মাসের প্রেগনেন্ট অবস্থায় ওরা তো আমাকে প্রত্যেকদিন মারতেছে, অত্যাচার করতেছে। আর আজকে আমার সামনে দিয়ে আমার স্বামীর জন্য মেয়ে দেখতে গেল। ওই মেয়েটা নাকি অনেক সুন্দর, আর আমার সংসার আমার ফুফাতো বোনেই ভেঙে দিল। সে যে আমার স্বামীকে পছন্দ করে এটা আমি কখনোই জানতাম না, আর বুঝতেও পারি না। আমরা তো গরিব ছিলাম, ওরা একটু ভালো ফ্যামিলির ছিল, ওরা আমাদের একসময় পছন্দ করতো না। যখন আমার স্বামীকে সাথে আমি পালিয়ে বিয়ে করি, ও আমার স্বামীকে অনেক আগে দেখেছিল, হয়তো তখন থেকে ও আমার স্বামীকে পছন্দ করে। এতদিন ভাবছিলাম কোন মেয়ে না কোন মেয়ের সাথে কথা বলে, এখন তো দেখতেছি শুনতেছি উনি নাকি আমার ফুফাতো বোনে। যাই হোক, ও আমার বয়স অনেক বড় লোক, আর বাবার অনেক টাকা আছে, হয়তো বিয়েটা হয়ে যাবে। আমার স্বামী যে আর কি না আমার জন্য একসময় কত পাগল ছিল, শ্বশুরবাড়ির মানুষের জন্য এত কাজ এত কর্ম করতে করতে প্রত্যেক দিন শেষ করে দিয়ে যাচ্ছি আমার জীবনটাকে। আর আজকে আমার স্বামী অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, শ্বশুরের মার খেতে হচ্ছে, শাশুড়িরটা খেতে হচ্ছে, ভাসুরের বোরটা। ঘরে কেউ আমাকে সম্মান করে না, ওরা একটা কুকুরকে যেমন সম্মান করে অতটুকু আমাকে করে না। যতটুকু একটা রাস্তার ফকিরকে ভালোবাসে অতটুকু আমাকে ভালোবাসে না, বিশ্বাস করেন। এই 9 মাসের প্রেগনেন্ট অবস্থায় কখনো কেউ আমাকে বলেনি এসে কী খাবি, কী রান্না করবো, ভালো মন্দ কী খাবি, তোর কষ্ট হচ্ছে বা তোর শরীর খারাপ, এটাও কেউ জিজ্ঞাসা করে না, বিশ্বাস করেন। আমার প্রত্যেক নিয়ে তো সবাই মৃত্যু কামনা করে আর চায় যেন আমি মরে যাই। ওরা সবসময় আমার মৃত্যুরই চেষ্টা করে, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। জানি না সামনে কি হয়, হয়তো এবার বিয়েটা হয়েই যাবে। সংসারে যে আপন মানুষই ক্ষতি করবে এটা কে জানতে বলেন তো। আমি এত দুঃখিনী, আমার মা নাই বাপ নেই, তারপরে ওরা আমাকে ছাড় দিল না।